কোরআন পড়ে মোহাব্বত, মদিনাওয়ালা যেই মেজাজ নিয়ে কোরআন পড়তেন সেই মেজাজ নাই। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 55 বার হজ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কতবার হজ করেছে ভাই? 55 বার। ইমামে জুফার রহমতুল্লাহি আলাইহি 70 বছরে একটা কবিরা গুনাহ করে নাই। আল্লাহু আকবার পড়েন। কত বছরে ভাই? 70 বছরে একটা কবিরা গুনাহ করে নাই। আর আজকে আমার আপনার আমলের অবস্থা তো বড় ভয়ঙ্কর। এজন্য যুবক ভাই, নিজেকে তৈরি করো, নিজে আমি তুমি সবাই কার গোলাম? একটু জোরে বলেন না কার? আরে আরেকজন তাবিঈ, প্রখ্যাত তাবিঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা ছিলেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর নামাজের আজানের আগে গিয়া মসজিদে বসে থাকতেন। আল্লাহু আকবার। কত বছর? 40 বছর। আরে ধরেন, মনে করেন এশার আজান হবে 8টায়, আল্লাহর পাগল 8টা বাজার আরো 20 মিনিট 15 মিনিট আগে মসজিদে হাজির হয়ে গেছে। সাথীরা ডাক দিয়ে কয়, সাঈদ, আপনার বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। আজানের আগে আগে আপনি মসজিদে গিয়ে বসে থাকেন। এ সাঈদ, আজানের আগে তো মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি আগে আগে যান, কারণটা কি? আরে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা ডাইকা বলে, ভাই, আমি আগে আগে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার কারণ কি জানো? মসজিদে মিনারা থেকে আজানের আওয়াজ আসার পরে যদি মসজিদে যাই, আমার আমলটা যদি এমন হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহ যদি আমারে ডাইকা ডাইকা বলে, সাঈদ রে, 30 বছর 40 বছর 50 বছর হায়াত তোমারে আমি দিয়েছিলাম, ও সাঈদ, কোনদিন মসজিদে আজানের আগে তুমি আসো নাই, তোমারে ডাইকা ডাইকা আমার দরবারে সাজদা দেওয়ার জন্য আনা লাগছে। ও ভাই, বলো না, আমি ওই সময় মালিকের দরবারে কি জবাব দেব? আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দেব? জোরে কন্যা আল্লাহু আকবার। মেজাজটা কি চিন্তা করেছেন যে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো? আল্লাহ যদি বলে যে গোটা জীবনটাই মসজিদের আজান শুনে মসজিদে আসছো, এজন্য আমি আজকে 40টা বছর মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ আসার আগে মসজিদে ঢুকে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীও জানায় দিয়েছেন, যাদের দিলটা মসজিদের সাথে সম্পৃক্ত এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। জোরে কন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, গোলামির নমুনাটা একটু খেয়াল করো। আমিও গোলাম, সাহাবা একরামও গোলাম ছিলেন। আমিও নামাজ পড়ি, সাহাবা একরামেরও নামাজ ছিল। আমিও পর্দা করি, সাহাবা একরামের পর্দা ছিল। মানে আমার আপনার গোলামিটা একটা গণ্ডির ভিতরে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু সারি। কিন্তু সাহাবা একরাম যেই মেজাজে গোলামি করেছে, ওই গোলামি আমার মধ্যে আসে না। ও ভাই, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বয়সটা যখন বাড়া আরম্ভ হয়ে যায়, এক সময় বয়স যাইতে যাইতে 79 বছরে ঠিক যায়। আব্দুল্লাহ রোজা রাখে না, আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। এমন সময় চিকিৎসার জন্য ডাক্তারকে হাজির করা হয়। ডাক্তার ডাক দিয়া কয়, ভাই আব্দুল্লাহ, একটু রোজাটা কি আর একটু ছেড়ে ছেড়ে রাখা যায় কিনা?
মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে রোজাটা রাখা যায় কিনা। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ডাক্তার মন চাইলে চিকিৎসা করো, না মন চাইলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু একটা কথা শুনে নাও, যেই নবী আমাকে রোজা রাখার পারমিশন দিয়েছে, সুতরাং তোমার পারমিশন দেওয়ার দরকার নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পারমিশন দিয়েছেন কে? আল্লাহর বান্দা রোজা অবস্থায় নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। কি অবস্থায়? কারণ আল্লাহ পাকের যতগুলা হুকুম আছে রোজাটা একটু আলাদা না? কি বলেন, আলাদা কিনা? আমার ভাইরা, এজন্য চিন্তা একটা দোকান, ফিকির একটা দোকান। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ আমার জানায় দেয়, যারা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ভয় আছে না নাই? আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে, তাদের মধ্যে দুনিয়া প্রেমিক তারা হতে পারে না, ক্ষমতার কোনো প্রেম তাদের মধ্যে থাকতে পারে না, বাড়ির প্রেম তাদের মধ্যে থাকতে পারে না, নারীর প্রেম তাদের মধ্যে থাকতে পারে না। প্রেম তো একটাই হবে, অন্তরের মধ্যে তো একজনের জন্য জায়গা থাকবে, তিনি কে? একটু জোরে বলেন নাকি? একটু আওয়াজ দিয়া ভিতর থেকে বলেন নাকি? এ যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, এই লেবু বাগানের পর্দার আড়ালে আমার মা, এই জন্য মালিকের প্রেমিক হয়ে যাও। মালিকের প্রেমিক যারা হয় তারা কোনো ধরনের মালিকের হুকুমের খেলাফ চলতে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? জন্য মালিকের প্রেম। আর একমাত্র গোলাম তো মালিকের প্রেমেই মত্ত থাকবে। গোলাম যিনি হবে তিনি তো অন্য কারো প্রেমে মত্ত থাকা যাবে না। দেখবেন আমাদের দুনিয়ার জমিনে যারা রাজনীতি করে, আছে না নাই ভাই? আছে না নাই? দেখবেন সারাদিন নেতার পিছনে পিছনে ঘোরে, ঠিক কিনা? সারাদিন কার পিছনে? নেতার। যে আমি যদি নেতার ডানে থাকি, আমি যদি বামে থাকি, আমি যদি তার সামনে থাকি, তাহলে কি হবে? যে নেতা আমাকে বিভিন্নভাবে প্রোটোকল দেবে, ঠিক কিনা বলেন? তাইলে আমি আপনি যদি নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি দাবি করি, কার গোলামি? আল্লাহর গোলামি দাবি করি, তাহলে সব সময় জিকির ফিকির থাকবে কার? কথা বলেন কার? আরো জোরে কোন? এজন্য ভাই খুব খেয়াল করে যে সাহাবা একরামের উদ্ধৃতি দিয়ে দিয়া আমি কিন্তু আপনাদের সামনে কথাগুলো পেশ করছি। এভাবে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমরাও দামি হয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ যে জান্নাত বানাইছে কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? কি জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা নাই? আছে, আছে। তাহলে জবান দিয়ে যদি আওয়াজ না বাহির হয় তাহলে তো জান্নাতে সহজে যাওয়া যাবে না। জান্নাত বানাইছেন কাদের জন্য? আরো জোরে কন। আর দুনিয়ার নাজ নিয়ামত বানাইছে কাদের জন্য? এজন্য হাদিসে আসছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য কি ভাই? কারাগার। কি কারাগার? তো খুব আরামের জায়গা, হ্যাঁ না কষ্টের জায়গা? হ্যাঁ, কষ্টের জায়গা। আর বেঈমানের জন্য এটা হলো বালাখানা। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলেন না কেন? এজন্য বাজান মাকসাদ ঠিক করেন। মাকসাদ যদি ঠিক হয়ে যায়, উদ্দেশ্য যদি ঠিক হয়ে যায়, গন্তব্য যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনার ভিতরে আর কোনো সময় শয়তান গালেব হবে না। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবে না। এ যুবক, এই জন্য মূলটা নিয়ে চিন্তা করো রে বাবা, আসলটা নিয়ে চিন্তা করো রে বাজান। আমার আল্লাহ কি উদ্দেশ্যে আমারে বানাইলেন, আর আল্লাহ বানায়া আমারে কি উদ্দেশ্যে পাঠাইলেন, ছিলাম কোথায়, আসি কোথায়, আমার গন্তব্য কোথায়। গন্তব্য যদি ঠিক করতে পারো তাহলে তোমার উপরে শয়তান বিজয় হতে পারবে না। আরে নবীর সাহাবী
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীর সাহাবীর ইন্তেকালের পরে নবীর সাহাবীকে গোসল করানোর জন্য গোসলখানায় ঢুকা যায়। যেই সাথীরা গোসল করায় ওই সাথীরা যখন শরীর থেকে কাপড়টা খুলে ফেলে, জামাটা খোলার পরে পিঠে যখন পানি দিয়া হালকা করে একটা ডলা দেয়, তাকায় দেখে রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের পিঠের ভিতরে লম্বা লম্বা কালো কালো দাগ দেখা যায়। আল্লাহু আকবার। আরে সাথীরা এই অবস্থা দেখে চোখের পানিটা ছাইরা দেয়, ছাইরা দিয়ে একটা চিৎকার মেরে বলে, কে আছো রে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের শরীরের ভিতরে মনে হয় চাবুকের আঘাত। কে আমিরুল মুমিনিনের শরীরের মধ্যে পিঠের ভিতরে চাবুকের আঘাত দিতে পারে? এমন সাহসটা কার? আরে কেউ কোনো কথা বলতে পারে না, কেউ জানে না কিভাবে হলো। সাথীরা এবারে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আপনার বাবার পিঠের ভিতরে কালো কালো লম্বা লম্বা দাগ দেখা যায়। আব্দুল্লাহ রে, আপনি কি জানেন এই দাগগুলো কিসের দাগ? আহারে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও বাবার সাথীরা, এই দাগটা কিসের দাগ এটা আমার জানা নাই, আমার আম্মা ভালো বলতে পারবে দাগটা কি। এবার আব্দুল্লাহ গিয়া বলে, মা, আমার বাবার পিঠের ভিতরে লম্বা লম্বা দাগ দেখা যায়। মা, এই দাগগুলা কি কারণে হইল একটু জানতে চাই। আহারে আব্দুল্লাহর মা ডাক দিয়া বলে, বাবা, তোমার বাবা এমন একজন মানুষ ছিলেন, সব সময় তোমার বাবার বালিশের পাশে লম্বা একটা চাবুক থাকতো, আর তিনি যখন বাহির হইতেন হাতে একটা ডায়েরি নিয়ে বাহির হইতেন। সারাদিন কি আমল করেছে, যদি খেলাফে আউলা কোনো আমল হয়ে যায় ওই ডায়েরির ভিতরে লিখে রাখতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রবেলা বাড়িতে হাজির হয়ে যাইতেন, হাজির হইয়া ডায়েরিটা খুলে খুলে দেখতেন কোন কোন খেলাফে আউলা আমল আজকে হয়ে গেছে। ওই যেই চাবুকটা দিয়া নিজের শরীরে নিজে জোরে জোরে আঘাত করে আর বলে, ওমর, এই চাবুকের বাড়ির কি আর ব্যথা, ইয়ার চাইতে জাহান্নামের আগুনের শাস্তি কিন্তু বড় কঠিন। এইভাবে তোমার বাবা প্রতিটা দিন ঘুমে যাওয়ার আগে নিজের শরীরে নিজে পিটাইতেন, নিজের অপরাধের শাস্তিগুলা নিজে নিয়ে নিতেন। এ আবার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, আরে মরণের চিন্তা কি তোমার নাই? আল্লাহ তো বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এগুলা তোমার কিন্তু মরা লাগবে, জন্য মরণ আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। এ ভাই, আজকে আমি আপনি যারা নামাজটা ছাইরা দেই, আজকে আল্লাহর হুকুম আমরা যারা ছাইরা দেই, আমারে একটু বুঝান, আমারে একটু বলেন, ওই কিয়ামতের ময়দানে যেই জায়গায় নবীরা থাকবে, যেই জায়গায় ওলিরা থাকবে, যেই জায়গায় হাজিরা থাকবে, আলেমরা থাকবে, আমি ইমাম সাহেব, আমার মুসল্লিরাও থাকবে, আপনি মুক্তাদি, আপনার ডান পাশের বাম পাশের মুক্তাদিরাও থাকবে। ওই হাসরের ময়দানে তো সবাই পাগল, পাগলের মতো হয়ে থাকবে।
ওই সময় যদি আবার আল্লাহ বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলে ও ইমানদার আর বেঈমানের মধ্যে আলাদা হয়ে যাও। এ যুবক ভাই একটু চিন্তা করে দেখে না, আজকে যদি আমি নামাজটা ঠিক মতো আদায় না করি, আজকে যদি মালিকের হুকুমটা ঠিক মতো না আদায় করিয়া ওই জায়গায় যদি আবার আলাদা কইরা দেয়, আবার যদি দূরে ঠেলা দেয়, আরে কিয়ামতের ময়দানের আমার অবস্থাটা কি হবে? আমার অবস্থাটা তো বড় ভয়ঙ্কর হবে। আমি তো আবার আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়ায় গেলাম। আর যদি আসামি হইয়া যায় ওই কিয়ামতের ময়দানে আমল নামাটা কিন্তু ডান হাতে আসবে না, আমল নামাটা কিন্তু বাম হাতে আসবে। ও যুবক চিন্তা করিয়া দেখো, আমল নামাটা যদি বাম হাতে আসে আমি তুমি কিন্তু ধরা খেয়ে যাব। কারণ আবার আল্লাহ বলে খুঁজো ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলে না ফরমানটারে ধর, আল্লাহ বলবেন নেমো খারামটারে ধর, আর এই নেমো খারামের গলার ভিতরে বেরি লাগায় দেয়। এ যুবক ভাই এখনো কিন্তু সময় আছে, মালিকের দিলটা একটু নরম করিয়া, নিজের দিলটা একটু নরম করিয়া ওই দিলের মধ্যে মালিকরে বসাও। ওই দিলে আর কাউকে বসানো যাবে না, বাড়িকে দিলের মধ্যে ঢুকানো যাবে না, গাড়িকে দিলের মধ্যে ঢুকানো যাবে না, মাকে দিলের মধ্যে বসানো যাবে না, সন্তানকে দিলের মধ্যে বসানো যাবে না, স্ত্রীকে দিলের ভিতরে বসানো যাবে না। এই দিলের মধ্যে একমাত্র আবার আল্লাহ। আরে কুরবানি তো চলে আসছে রে ভাই, ইব্রাহিম নবীর ইতিহাস তো আপনারা সবাই জানেন। আরে মালিকের নবী ইব্রাহিম অন্তরের মধ্যে সন্তানের একটু ভালোবাসা মহব্বত ছিল, যার কারণে সন্তানরে কত দূরে ঠেলে দিয়েছে। এই দিলের মধ্যে একমাত্র মালিকরে ঢুকাইতে হবে। আল্লাহরে যদি ঢুকাইতে পারি ওই কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা আসবে, হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও জান্নাতে কারা কারা যাইতে চাই বাজার একটু হাতটা উঠাই, একটু হাতটা লড়া দেন না। আল্লাহ সব হাতগুলাকে কবুল করো, পড়ি আমিন। এজন্য বাজান ওই জান্নাতে আমরা সকলেই যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই মেডিসিন দরকার সেই মেডিসিন আমার আপনার মধ্যে নাই, ঠিক কিনা বলেন? সেই মেডিসিনটাই হলো মালিকের গোলামির মেডিসিন। আল্লাহ আমার জানায় দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানায় দেয় যে বান্দা তুমি যদি জান্নাতে যাইতে চাও, এক নাম্বার মেডিসিন হলো ঈমানটাকে একবারে ভিতরে বদ্ধমূল করে দাও। কারণ ঈমান আর কুফরি এক জায়গায় হতে, কথা বলেন না কেন? এই যে লাইটের আলো আর অন্ধকার এক হতে পারে? কারেন্ট চলে যাবে, অন্ধকার হয়ে যাবে, কারেন্ট আছে তো অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাহলে বোঝা গেল ঈমান আর কুফরি কোনো সময় এক জায়গায় বাস করতে পারে না। এবার ঈমানটা হবে কার মতো? ঈমানটা হবে কার মতো? দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ ঈমানের ব্যাপারে অনেকেই পেশ করে যে হযরত বেলালকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, কথা কন ঠিক কিনা? এরপরও ঈমান ছাড়ছে? আরো জোরে কন। জীবন ছাড়ছে, মাগার কি ছাড়ে নাই? ঈমান ছাড়ে নাই। এবার মনে করেন যদি বলা হয় এই জায়গা থেকে আমরা যারা আছি চলেন যাই, এখান থেকেই যাব বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য, সবাই যাওয়ার জন্য রাজি আছেন? এই যে 6 জন ইনশাআল্লাহ বললেন, বাকিরা সবাই যাবেন? ইনশাআল্লাহই বলতে পারেন নাই,
তো যাবেন কিভাবে? সবাই যাবেন? আরো জোরে বলেন যাবেন? আওয়াজ দিয়ে বলেন যাবেন? এজন্য আমি শুরু দিয়ে বলেছিলাম 313 জনের একটা বাহিনী চাই। আলহামদুলিল্লাহ, এই যে যুব সংঘ আলহামদুলিল্লাহ একটা বাহিনী তৈরি হয়েছে। এদের উদ্দেশ্যটা কি? দিন প্রচার করা। উদ্দেশ্য কি ভাই? দিন প্রচার করা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমাওয়ালা ছিলেন, তার উপরে যেই কষ্ট গেছে, নির্যাতনের স্টিম রোলার চলেছে, এমন একজনের উপরে যদি বর্তমানে চলে সাইরে দেমা কান্দে বেশি, কথা কন ঠিক কিনা? কিন্তু তারপরেও এমন মানুষ আছে না নাই? আফগানিস্তান বিজয় করেছে তো আমার আপনার মতো মুসলমান, ঠিক কিনা কন? আমার আপনার মতো মুসলমান বিজয় করেছে কিনা? এখন যদি বলি বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য আমরাও এখান থেকে 313 জন চাই, পাওয়া যাবে? আমি একটু দেখতে চাই, পাওয়া যাবে? আওয়াজে তো বোঝা যায় না, পাওয়া যাবে? আগামী দিনে যদি শাপলা চত্বর থেকে ওলামায়ে কেরাম আহ্বান করে, আমাদের এবারের টার্গেট হলো নয়তোবা কাদিয়ানীদেরকে বাংলাদেশে মুসলিম ঘোষণা করা হবে, তা না হলে বাংলাদেশ থেকে পিটায়া বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। এই আন্দোলনে কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? এবার বাজান যে কথা বলতে গেছিলাম যে ঈমানওয়ালা হইতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালিমাওয়ালা হয়ে গেলেন, তার দুনিয়ার যেই মালিক উমাইয়া যখন জানলো কি কাজটা করেছিল, এটা খালি একটু চিন্তা করেন, খালি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন। সৌদি আরবে যারা গিয়েছেন, সৌদির যেই জমিনটা আছে, বালুগুলো কি পরিমাণ গরম, এই গরম বালুর ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়েছে। শুধু শোয়া ক্ষান্ত হয় নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বিশাল এক পাথর, আরে পাথরটারে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে রাখছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে শ্বাসটাও তেমন জোরে ছাড়তে পারে না, কিন্তু এরপরেও জবানে আহাদ, আল্লাহু আহাদ, আমার জীবন যাবে এরপরেও আমি আল্লাহকে ছাড়বো না। এরকম ঈমানওয়ালা হতে হবে ভাই, বাজান এমন ঈমানওয়ালা হইতে হবে। আজকে আমি জান্নাত চাই, আজকে আমি মালিকের দরবার থেকে জান্নাত চাই, কিন্তু আমার ভিতরে ঈমান কাজ করে না, ঈমানের জজবা নাই। আমার ভাই গুনাহ করতেছে আমার সামনে প্রকাশ্যে, আমার স্ত্রী বেপরদায় আমার সামনে বাহির হয়ে যাইতেছে, আমার মেয়ে বেপরদায় আমার সামনে বাহির হয়ে যাইতেছে, আমার 12 বছরের সন্তানটা নামাজ পড়ে না, আমার 12 বছরের সন্তানটা নামাজ পড়ে না। আমি বাবা হিসেবে তাকায় তাকায় দেখতেছি আমার ঈমানের কি দাম আছে ভাই। এজন্য 1 নাম্বার হলো ঈমানকে মজবুত করো বাজার, ঈমানওয়ালা হয়ে যাও। বাড়িওয়ালা হও না, গাড়িওয়ালা না, নারীওয়ালা না, ক্ষমতাওয়ালা না, ঈমানওয়ালা যদি হইতে পারো, তাহলে যদি তুমি কালো হও, চাই তুমি সুন্দর হও, চাই বাড়ি থাকুক আর না থাকুক, মরতে দেরি হবে আল্লাহর তরি, জান্নাত আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আরে নবীর সাহাবী আম্মার ঈমানওয়ালা হয়ে গেছে, তার মা সুমাইয়া ঈমানওয়ালা হয়ে গেছে। আবু জাহেল আম্মারকে একটা খুঁটির সাথে বেঁধে রাখছে, সুমাইয়াকে আরেকটা খুঁটির সাথে বেঁধে রাখছে। আবু জাহেল কয়, আম্মার তুই কি ঈমান ছাড়বি না? তোর ভয়ঙ্কর একটা অবস্থা দেখবি। আম্মারের মা বলতেছে, সুমাইয়া আম্মা
জীবন যাবে বাবা, এরপরও ঈমান ছাড়বি না। আমি আমার সন্তান জন্ম দেই নাই যে সন্তান বেঈমানের ভয়ে ঈমান হারা হয়ে যাবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর থেকে কাপড়টা টেনে টেনে খুলেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের পশমটা ব্লেড দিয়ে কেটেছে, লাস্টে জমিনে পড়ে গেছে। লজ্জাস্থানের ভিতরে বল্লম দিয়ে আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হযরত আম্মারকে শেষ করে বিদায় করে দিয়েছে। আমার তো ভাবতে অবাক লাগে, আজকে মুসলমান ভারতে নির্যাতিত হয়, বাঙালি মুসলমান যখন চুপ থাকে, মুসলমান যখন কাশ্মীরে নির্যাতিত হয়, বাঙালি মুসলমান যখন চুপ থাকে, মুসলমান যখন ফিলিস্তিনে নির্যাতিত হয়, বাঙালি মুসলমান চুপ থাকে, তখন আমার কেন যেন দিলের ভিতরে একটা ভয় কাজ করে। না জানি আল্লাহ পাকের গজব কোন সময় চলে আসে। এই মুসলমান গুলা চিৎকার করে বলতেছে, আল্লাহ সেই দলটা আসবে কবে যারা আমাদেরকে বিজয় করার জন্য জীবনটাকে উৎসর্গ করবে। আজকে আমার মনে হয় ভারত থেকে, ভারতের পশ্চিম বাংলা থেকে আমার মুসলমান ভাই বোনেরা বলতেছে, আমার মনে হয় গজওয়াই খুব দ্রুতই চলে আসছে। এজন্য প্রত্যেকটা যুবককে দিল ভাঙ্গা কণ্ঠে বলে দিতে চাই, কান্নাওয়ালা চোখে বলে দিতে চাই, যুবক প্রস্তুত হও, নয়তো ইসলামী হুকুমত নয় শাহাদাত। কথা বলেন ঠিক কিনা? এ জীবন চাই না যেই জীবন থাকার পরে মুসলমানদেরকে নিপীড়ন হতে দেখবো, নিষ্পীষণ হতে দেখবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলের ঈমানটাকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো মজবুত করে দেন, পড়ি আমিন। বাজান, অল্প কথা, সব সময় এই যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজন হয়, এবছরও হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এই ময়দান থেকে একজন আল্লাহর পাগল দেখতে চাই, কোরআনের আশেক দেখতে চাই। বেশিরা মাত্র 5,000 টাকা একজন দিবেন। কোন পাগলটা আছেন আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ তোমার কোন খালেজ বান্দাটা এই ময়দানে আছে কোরআন জন্য, কোরআনকে বিজয় করার জন্য, কোরআনের আলো ছড়ায়া দেওয়ার জন্য 5,000 টাকা আজকের এই মাহফিলে জন্য দান করবে। আল্লাহু আকবার। একজন যুবক দেখতে চাই, হুজুর চলে আসবে, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। জি, হুজুর চলে আসতেছে ইনশাআল্লাহ। একজন আল্লাহর পাগল দেখতে চাই বাজান, একজন 5,000 টাকা, যে হুজুর আমি কোরআনের একজন পাগল, কোরআন প্রেমিক, কোরআনের আশেক, আমি কোরআনের রঙে রঙিন হতে চাই, আমার সন্তানটাকে কোরআনের রঙে রঙিন বানাইতে চাই, আমার স্ত্রীটাকে কোরআনের রঙে রঙিন বানাইতে চাই। একজন আল্লাহর পাগল চাই যে 5,000 টাকা। আল্লাহ তুমি দিল তৈরি করা দাও মালিক। আপনার যেই বান্দাটা প্রথম 5,000 টাকা দান করবে, আয় আল্লাহ আপনি তাকে দুনিয়া ও আখিরাতের ধনী বানায় দেন রব্বুল আলামিন। জীবনের সব হাজতগুলো পুরা করে দেন। বাজান, ময়দান থেকে একজন আল্লাহর পাগল চাই। কোন পাগলটা আছো বাবা? বেশি না, মাত্র 5,000 টাকা। আল্লাহ তুমি দিল তৈরি করে দাও। এ জায়গায় অনেক বাড়িওয়ালারা আছেন, অনেক গাড়িওয়ালারা আছেন, অনেক জমিওয়ালারা আছেন। ও যুবক, 5,000 টাকা কিন্তু তেমন বড় কিছু না রে বাবা। একজন একটু খারাপ হয়ে যায়, আমি দিল থেকে দোয়া করে দিয়ে যাব। আজকের মজমা লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? বাজারের নাম কি? নামটা একটু দরকার। আল্লাহর একজন বান্দা 5,000 টাকা। জোরে কন মারহাবা। আর একটু জোরে কন না মারহাবা, একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আয় আল্লাহ, আপনার বান্দা 5,000 টাকা করলেন দানা, আপনি দুনিয়া ও আখিরাতে বাড়ায় দেন মান সম্মান, আপনি কোনোদিন করিয়েন না অপমান। এ দয়ার মালিক আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যখন মা সন্তানকে পরিচয় দিবে না, শয়তান সন্তান মাকে পরিচয় দিবে না, ওই দিন আপনার আরশের নিচে জায়গা করে আপনার তরি জান্নাতের মেহমান বানায়ান। জোরে জোরে কন আমিন। 2 নাম্বার, আরেকজন আল্লাহর পাগল চাই 5,000 টাকা। আল্লাহ আপনি দিল তৈরি করে দেন। হুজুর চলে আসবে, এই জন্য সময় বেশি নিতে পারতেছি না।